Yes, Yes, sir. sir. Very good. Let's start words. First, poem. আমরা poem বলি, উচ্চারণ হবে poem. উচ্চারণটা দেখবেন, poem না poem. কবিতা বা কাব্য। Start reading. Start practicing. Start. Poem, কবিতা, কাব্য। Poem, কবিতা, কাব্য. Poem, 2 times. কবিতা কাব্য। Poem, কবিতা কাব্য। Next. One after another. Keep going. Poetry. Poetry, পদ্য। পদ্য, poetry পদ্য, poetry পদ্য, poetry পদ্য। Next. Popular, Popularity. I am marking. জনপ্রিয়তা, popularity, জনপ্রিয়তা, Yeah. জনপ্রিয়তা, popularity, জনপ্রিয়তা। Popularity. Popularity, popularity, জনপ্রিয়তা, Popularity. popularity, জনতা, popularity, Population. জনপ্রিয়তা, জনপ্রিয়তা। Population. Population, 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 Possibility. population, লোক সংখ্যা, Possibility. possibility, সম্ভাবনা, possibility, সম্ভাবনা, possibility, Poverty. সম্ভাবনা, possibility, দারিদ্রতা, poverty. poverty, poverty, দরিদ্র, poverty, দরিদ্র, Poverty. দারিদ্রতা, poverty, দারিদ্র। Poverty, দারিদ্র। প্রশংসা, প্রশংসা, praise, প্রশংসা। প্রাইড, Praise, গর্ব, প্রশংসা। অহংকার, প্রাইড, গর্ব বা অহংকার, প্রাইড, গর্ব বা অহংকার। প্রায়োরিটি, Priority. Pronunciation will be priority. প্রায়োরিটি, অগ্রাধিকার, প্রায়োরিটি, অগ্রাধিকার, প্রায়োরিটি, অগ্রাধিকার। প্রিভাসি, That one. আমরা প্রাইভেসি বলি। এটা কি বলে? প্রাইভেসি বলে, কিন্তু উচ্চারণটা হবে প্রিভাসি। প্রিভাসি। Privacy. Privacy, একাত্মতা। একান্ততা। privacy, একাত্মতা। Privacy, একান্ততা। Privacy, একান্ততা। Privacy, একান্ততা। Privacy, একান্ততা। proficiency, Proficiency, দক্ষতা। Proficiency. Proficiency, দক্ষতা। Proficiency, দক্ষতা। proposal, Proposal. প্রস্তাব, প্রস্তাবনা। Proposal. prosperity, উন্নতি। উন্নতি, Prosperity, উন্নতি। Prosperity. প্রভাব, উন্নতি, প্রবাদ বা প্রবচন, প্রভাব বা প্রভাব, Purity. প্রবচন। purity, বিশুদ্ধতা। বিশুদ্ধতা, পবিত্রতা। purity, বিশুদ্ধতা, purity, বিশুদ্ধতা। Next. Quality, Quality. Quality, good. Quality, Quality, good. Quality, quality, goal, quality, goal. Reality, reality, বাস্তবতা, reality, বাস্তবতা, reality, Next. বাস্তবতা, reality, বাস্তবতা. Recreation, Recreation, বিনোদন। বিনোদন। অঞ্চল, এলাকা। Reason. অঞ্চল বা এলাকা, অঞ্চল বা এলাকা, reason, অঞ্চল বা এলাকা। Relative, 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 religion, Religion, ধর্ম, religion, ধর্ম, religion, ধর্ম। Respect. সম্মান, safety, নিরাপত্তা, Right side. Secrecy. secrecy, গোপনীয়তা, secrecy, গোপনীয়তা, গোপনীয়তা, security, selection, বাছাই, selection, বাছাই, বা নির্বাচন, selection, বাছাই, বা নির্বাচন। Seniority. বয়োজ্যেষ্ঠতা, seniority, বয়োজ্যেষ্ঠতা, servant, অবিশ্বাস, statue,
Touch. Status পদমর্যাদা status পদমর্যাদা Status পদমর্যাদা status পদমর্যাদা পদমর্যাদা status সাকসেস সফলতা সাফল্য সাকসেস সফলতা সাফল্য সাকসেস সফলতা সাফল্য ইনসাইট সফলতা আত্মসফলতা ইউনিভার্স মহাবিশ্ব ইউনিভার্স মহাবিশ্ব ইউনিভার্স মহাবিশ্ব opacity vibration coupled by spondon vibration coupled by spondon weakness দুর্বলতা weakness দুর্বলতা weakness well দুর্বলতা wisher শুভাকাঙ্ক্ষী Okay, so you'll get some words about body. Okay, body সম্পর্কে কিছু ওয়ার্ড দেয়া আছে, এটাও পরে ফেলে, মানে পৃষ্ঠা পৃষ্ঠা যাচ্ছে আমরা এক পেজের মধ্যে যা আছে তাই। Okay, start from here. About body, start from here. body শরীর বা এটাকে আমরা ফোরহেড বলি নাকি, কি বলে বেশিরভাগই ফোরহেড, ফোরহেড হবে না, দুইটা উচ্চারণ ফরহেড অথবা ফোরহেড। forehead কপাল eyebrow চোখের পাতা eyelid pupil চোখের মণি এই কি এই পিপল মানে কি আবার ছাত্র হয় নাকি, ছাত্র হয় না? একই জিনিস মানে অর্থ ভিন্ন ভিন্ন হতে পারে। ওকে, নেক্সট ওয়ান। ইয়া দাঁতের মাড়ি ল্যাঙ্গুয়েজ জিহ্বা টাং লিপ right side, come to right side now. Neck
backbone, মেরুদণ্ড, backbone, মেরুদণ্ড, arm, backbone, bahu, মেরুদণ্ড, bahu, arm, arm, বাহু, বাহু, elbow, বাহু, elbow, 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 কনুই, elbow, কনুই, কনুই, hand, elbow, কনুই, হাত, 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 wrist, রিস্ট, ডব্লিউ এর wrist, উচ্চারণ হবে না, রিস্ট উচ্চারণ হবে রিস্ট, wrist, কবজি। মণিমবন্ধ, palm, palm, হাতের পাম, তালু, এল এর palm, উচ্চারণ হবে না, palm, পাম। হাতের তালু, palm, হাতের তালু, palm, হাতের তালু, ফিঙ্গার, হাতের আঙ্গুল, ফিঙ্গার, হাতের আঙ্গুল, finger, ফিঙ্গার, হাতের হাতের আঙ্গুল, finger, হাতের finger, আঙ্গুল, হাতের হাতের আঙ্গুল, ফিঙ্গার, হাতের thumb, আঙ্গুল, big thumb, এই থাম, থাম, এখানে বি এর উচ্চারণ হবে না, থাম। বৃদ্ধা আঙ্গুল, না, ইন্ডেক্স, তর্জনী, ইন্ডেক্স finger, ফিঙ্গার, তর্জনী, ইন্ডেক্স ফিঙ্গার, তর্জনী, মিডল ফিঙ্গার, মধ্যমা আঙ্গুলি, middle মিডল ফিঙ্গার, মধ্যমা আঙ্গুলি, middle finger, মিডল ফিঙ্গার, middle মধ্যমা finger, আঙ্গুলি, মিডল ফিঙ্গার, মধ্যমা আঙ্গুলি, অনামিকা, রিং ফিঙ্গার, অনামিকা, 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 রিং ring ফিঙ্গার, finger, অনামিকা, কনিষ্ঠ রিং আঙ্গুল, ফিঙ্গার, little লিটল finger, ফিঙ্গার, অনামিক ফিঙ্গার, অনামিকা, নখ, লিটল ফিঙ্গার, কনিষ্ঠ আঙ্গুল, লিটল ফিঙ্গার, কনিষ্ঠ nail, আঙ্গুল, knock, নেইল, knock, নেইল, nail, knock, নেইল, belly, belly, Fat. fat, বাহুদর বেলি, belly, ব্যাট, belly, বেলি, বাহুদর ব্যাট, belly, বেলি, ব্যাট, নাবেল, navel, নাবি, navel, নাবেল, নাবি, স্টমাক, stomach, স্টমাক, পাকস্থলী, stomach, স্টমাক, পাকস্থলী, okay, স্টমাক। that's all words. Now we'll go to lesson. Okay, in last two classes we got present sense. গত দুইটা ক্লাসে আমরা প্রেজেন্ট সেন্স পেয়েছিলাম, কাজকর্মর কথা বললে মানে বর্তমানের কাজকর্মের জন্য কিভাবে বাক্য গঠন করতে হবে, গত দুইটা ক্লাসে পেয়েছি। আজকে আমরা যাব যখন বাংলা বাক্যটা দ্বারা অতীতের কাজকর্ম বোঝাবে। খুব খেয়াল করবেন, অতীতের কাজকর্ম মানে মাথায় ঢুকাতে হবে সচরাচর বা বর্তমান কাজের জন্য কিভাবে গঠন করেছে, কিভাবে আমরা বাক্যগুলো তৈরি করেছি, যদিও ছোট ছোট বাক্য। এবার ছোট বাক্য কিন্তু বড় হবে আস্তে আস্তে। এবার অতীতের কাজকর্মের জন্য, তার মানে স্টেপ 1 লেসন 2তে পাবো সিম্পল পাস্ট। সিম্পল মানে সাধারণ, ফার্স্ট মানে অতীত, মানে সাধারণ অতীতের কাজকর্মগুলো। যেসব বাংলা বাক্যে শেষের শব্দ দ্বারা অতীতের কাজ করা বোঝাবে, কেউ কোনো কাজ অতীতে করেছিল বোঝাবে, সেসব বাংলা বাক্য দ্বারা ইংরেজি করার জন্য, সেসব বাংলা বাক্যকে ইংরেজিতে করার জন্য এই লেসনের স্ট্রাকচার দিয়ে আমরা বাক্য গঠন করব। এবার বাংলা বাক্যের শেষে বাংলা রূপটা কি পাবো? করেছিলাম, করি নাই, দিয়েছিলাম, দিই নাই, লিখেছিলাম, লিখি নাই, খেয়েছিলাম, খাই নাই, এই জাতীয় কথা পাবো। এবার বাক্য গঠন প্রণালীতে কি আসবে? আগের মতো বাক্যে যার সম্পর্কে বলা হবে তাকে সাবজেক্টের জায়গায় লাগাবো। সাবজেক্টের পরে বাক্যটা যত বড় হোক আগের নিয়মেই বাংলা বাক্যের শেষে যে কাজটা থাকবে ওই কাজটাকে, ওই অ্যাকশন ভার্বটাকে নিয়ে আসবো সাবজেক্টের পরে, এবং সেটা হ্যাঁ বোধক বাক্য হলে এই লেখা আছে ফার্স্ট ফর্ম অফ ভার্ব, মানে ভার্বটাকে ফার্স্ট ফর্ম করে বসাবো। এবার বাকিটা আগের মতোই এক্সটেনশন বিস্তৃতিটা একই থাকবে। এবার এই গঠন প্রণালীকে নিম্নলিখিত স্ট্রাকচারের মাধ্যমে বিভিন্নভাবে দেখিয়েছি আমি। একটা দেখি কিরকম, হ্যাঁ বোধক হলে কিরকম হবে, না বোধক হলে কিরকম হবে, হ্যাঁ বোধক প্রশ্ন হলে কি হবে, না বোধক প্রশ্ন হলে কি হবে, ডব্লিউ স্পট দিয়ে কিভাবে করব। ওই যে গতদিন বলেছি আমি হাঁটা শিখিয়ে ফেলছি, এবার আমরা আস্তে আস্তে দৌড়ানো শিখবো, কারণ জিনিস একই, শুধুমাত্র ভার্বটা বেশ কম হবে। এবার যখন হ্যাঁ বোধক বাক্য হবে অতীতের কাজকর্মের জন্য, তখন বাক্যের মধ্যে যার সম্পর্কে বলা হবে তাকে সাবজেক্টের জায়গায় লাগাবো। এবার বাংলা বাক্যটা যত বড় হোক না কেন শেষের অ্যাকশন ভার্বটা এই সাবজেক্টের পাশে বসিয়ে দেব, তাহলে হ্যাঁ বোধক বাক্য হ্যাঁ বোধক বাক্য হয়ে যাবে। যেমন হি ওয়েন্ট, সে গিয়েছিল, লিখিয়ে দিয়েছি, হ্যাঁ বোধক বাক্য। কারণ অনেক সময় যেমন টিচারের লেকচার দিলে অনেকে ধরতে পারে ঠিক আছে, কিন্তু আবার ভুলে যায়। সেই জন্য আমার প্রতিটা শিটে, প্রতিটা ক্লাসে আমার কথাগুলোকে, বর্ণনাগুলোকে লিখিত আকারে দিয়েছি, তারপর প্র্যাকটিসের অংশটা দিয়েছি, মানে ভুলে গেলে আরবার ওখান থেকে তাকালে হয়ে যাবে। এবার এখানে মনোযোগ দেবো আমরা, সেটা হচ্ছে যখন হ্যাঁ বোধক বাক্যতে সাবজেক্টের পরে কি আছে? ওয়েন্ট। তার মানে আমি আগে বলেছি আমি গো কে এখানে মডেল হিসেবে ব্যবহার করেছি। যেসব স্ট্রাকচারে গো আছে বলে দিচ্ছে ওখানে ভার্বের বেস ফর্মটা বসো, যেসব স্ট্রাকচারে গোস আছে ভার্বটা ওখানে এসে যুক্ত হয়ে বসবে। এইবার যেহেতু অতীতের 1 নম্বরে হ্যাঁ বোধক বাক্যে ওয়েন্ট, তার মানে গো এর ফার্স্ট ফর্ম ওয়েন্ট,
আমি এখানে যে ভার্বটা বসাবো সেটাকে ফার্স্ট ফর্ম হিসেবে বসাবো, এখানে হয়ে যাবে বাক্য। এবার নেগেটিভ, এই যে এটা গঠন, তো আসলে এটা গঠন, এটা একটা উদাহরণ, ছোট ছোট উদাহরণ। এবার আপনি উদাহরণের পর এক্সটেনশন লাগান না। সে গিয়েছিল, হি ওয়েন্ট, সে অফিসে গিয়েছিল, হি ওয়েন্ট টু অফিস, মানে এক্সটেনশন তো কোনো সমস্যা না। আপনি যদি আরো বলেন সে বাসে করে অফিসে গিয়েছিল, হি ওয়েন্ট টু অফিস বাই বাস, যত বড় করেন এই জিনিসটার কোনো পরিবর্তন নাই। এখানে হচ্ছে ইংরেজির খেলাটা সাবজেক্টের পরে, বাকিটা সব ইংলিশে একই, একেবারে বর্তমান, অতীত, ভবিষ্যৎ, চলমান, এই সে যা বলেন ওইটা নিয়ে ভাবতে শিখতে হবে গোড়াটা ইংরেজিতে। এইবার নেগেটিভ যখন করব, সাবজেক্ট লাগাবো প্রথমে, তারপর ডিড দিয়ে নেগেটিভ করব। আগে বর্তমানের জন্য ডোন্ট দিয়ে, ডাজেন্ট দিয়ে নেগেটিভ করেছি। এইবার নেগেটিভ হবে ডিড নট, ডিডন্ট। এটাকে কন্ট্রাকশনগুলো আমি শিখিয়ে ফেলেছি, হ্যাঁ, প্রথম শিটে ডিডন্ট। তারপর বেস ফর্ম অফ ভার্ব, হি ডিডন্ট গো, সে যায় নাই, না বোধক বাক্য। স্পষ্ট করার জন্য, বর্তমানের স্পষ্ট করার জন্য আমরা সাবজেক্ট অনুযায়ী ডু এবং ডাজ দিয়ে স্পষ্ট করেছি, নেগেটিভ হলে ডোন্ট এবং ডাজেন্ট দিয়ে করেছি। এবার অতীতের ক্ষেত্রে মাথায় ঢুকানোর জন্য এগুলো হিট করতেছি, আমি স্লোলি বলে যাচ্ছি, একবারে পূর্ণ কনসেন্ট্রেশন দেন ক্লাসে, তাহলে শিখতে পারবেন অনেক। তাহলে ডিড দিয়ে স্পষ্ট করব, তারপর সাবজেক্ট আসবে, তারপর বেস অফ ভার্ব। ডিড হি গো, সে কি গিয়েছিল, হ্যাঁ বোধক প্রশ্ন। তারপর হচ্ছে কি নেগেটিভ প্রশ্ন করলে ডিডন্ট দিয়ে প্রশ্ন করব, তারপর সাবজেক্ট, তারপর বেস অফ ভার্ব। ডিডন্ট হি গো, সে কি যায় নাই। তাহলে আমরা পেলাম কি, দেখেন, হ্যাঁ বোধক বাক্য, না বোধক বাক্য। এই না বোধক করতে গিয়ে ডিডন্ট দিয়ে যখন নেগেটিভ করলেন, ওখানে আর ভার্বের ফার্স্ট ফর্ম হতে পারে না, হবে বেস ফর্ম অফ ভার্ব, লেখা আছে এখানে। প্রশ্ন যখন করলেন ডিড বা ডিডেন্ট দিয়ে, তারপর সাবজেক্ট হলো, তারপর ফার্স্ট ফর্ম আর হতে পারে না, হবে কি বেস ফর্ম অফ ভার্ব। তার মানে আপনি 1 নম্বর হ্যাঁ বোধক স্ট্রাকচারে ফার্স্ট ফর্ম বসাতে পারবেন, বাকিগুলোতে পারছেন না। কেন পারছেন না? ডিড বা ডিডেন্ট দিয়ে প্রশ্ন বা নেগেটিভ করলে ওইটা ফার্স্টের কাজ করে দিল, সেই জন্য মূল অ্যাকশন ভার্বটা, মূল ভার্বটা বেস ফর্মে বসবে, এতটুকু মনে রাখলে হবে। এইবার আগের নিয়মে করি, উপরের স্ট্রাকচার নং 3-4 পূর্বে ডব্লিউএস ওয়ার্ড বসিয়ে ডব্লিউএস ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্য তৈরি করা যায়। তার মানে আগের মতো এই যে 3-4 আগে ডব্লিউএস ওয়ার্ড বসে দেন, এই যে ডব্লিউএস ওয়ার্ড দিলেন, দেখেন ডব্লিউএস ওয়ার্ডের পরে ডিড সাবজেক্ট ভার্ব, ডিডন্ট সাবজেক্ট ভার্ব। আবার যদি এটা উদাহরণ অনুযায়ী করেন, ডব্লিউএস দিলেন ডিড হি গো, ডিডন্ট হি গো। এটা তো আমি করেই দিয়েছি, নিচে আছে, পরিচয় করিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। আর হু হতে হু কে, হু কারা। আগে তো হু কে বললে বর্তমানে ভার্ব এসিএস লাগাতে হয়েছে, কারা বললে লাগাতে হয় না। অতীতের ক্ষেত্রে সেরকম কিছু নাই, হু কে বা কারা যা হোক না কেন, হু এর পরে ফার্স্ট ফর্ম অফ ভার্ব আসবে। দেখেন, হু ওয়েন্ট, কে গিয়েছিল বা কারা গিয়েছিল। নেগেটিভ করলে হু ডিডন্ট গো, কে যায় না বা কারা যায় না, ডিডন্ট দিয়ে নেগেটিভ করলে আর এসইএস অথবা ভার্বের ফার্স্ট ফর্ম বা অন্য কোনো ফর্ম আসবে না, বেস ফর্ম আসবে। তাইলে কি শিখলাম? অর্থাৎ হু কে বা কারা যা মিন করুক, হ্যাঁ বোধক হলে হু ওয়েন্ট, নেগেটিভ হলে হু ডিডন্ট গো, কে বা কারা যায় নাই। এবার এখানে নোট দিয়েছে, এটা নিজেরা পড়বেন। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও এখানে এসইএস এর কোনো প্রয়োজন পড়ে না, কারণ আগে শিখিয়েছি প্রেজেন্ট ফর্মে। আবার যদি এখানেও লাগিয়ে দেন, ও সাবজেক্ট থার্ড পারসন এসিএস, অতীতে কোনো এসিএস নেই, শুধু সেটা সচরাচর কাজের জন্য হয়। উদাহরণগুলো নিজে পড়বেন। এরপরে দেখেন জিনিসটা যেটা এখানে বলেছি, এই যে হা না প্রশ্ন, তারপর হা না প্রশ্ন ডব্লিউএস ওয়ার্ড, যথারীতি প্র্যাকটিসের সুবিধার জন্য আমি করে দিয়েছি। দেখেন আমি একবার বুঝিয়ে দিই। হ্যাঁ বোধক যখন হি ওয়েন্ট, সে গিয়েছিল, হি ডিডন্ট গো, সে যায় নাই। প্রশ্ন করছি, ডিড হি গো, সে কি গিয়েছিল, ডিডন্ট হি গো, সে কি যায় নাই। যদি উত্তর দেন ওই যথারীতি 1-2 দিয়ে উত্তর হবে, হ্যাঁ সে গিয়েছিল, না সে যায়নি। এবার ডব্লিউএস ওয়ার্ড দিয়ে করেন, দেখেন ডব্লিউএস ওয়ার্ড যদি মুছে দেন, প্রত্যেকটাতে ডিড হি গো, ডিডন্ট হি গো, ডিড হি গো, ডিডন্ট হি গো সব আছে। তাহলে হোয়াট, হোয়েন, হোয়ার, হা, হুম ইত্যাদি আগের মতো হয়ে গেল। এরপরে দেখেন হুইচের ক্ষেত্রে, হুজের ক্ষেত্রে আগের মতোই আছে, মানে এখানে কোনো একটা বাড়তি দিয়ে করব, বাক্য গঠন করব, এটা আসবে প্র্যাকটিসে। এরপরে যখন হু কে অর্থে মিন করবেন, তখন দেখেন হু ওয়েন্ট, এখানে ওয়েন্ট মানে আপনাকে বলছে হু কে গিয়েছিল বলে ভার্বের ফার্স্ট ফর্ম, নেগেটিভ করলে হু ডিডন্ট গো। আবার হু কারা বললো, তখন ওয়েন্ট, তার মানে ভার্বের ফার্স্ট ফর্ম আসবে। এইবার মূল জিনিসটা দেখেন, সহজে মনে রাখার একটা টেকনিক, অর্থাৎ বাংলাতে যেভাবে আমরা হা না ডব্লিউএস ওয়ার্ড করে 24টা ভাবে একটা বাক্য করতে পারি, ইংরেজিতেও তাই। এবার অতীতের ক্ষেত্রে আপনি শুধু ফার্স্ট ফর্ম বসাতে পারবেন, একটু দাগিয়ে দিই তাইলে ধরতে পারবেন।
ফার্স্ট ফর্ম বসাতে পারবেন এই যে 1 নাম্বার স্ট্রাকচারে হ্যাঁ বোধকে, তারপর কত 21 নম্বরে তার মানে কে গিয়েছিল, 23 নম্বরে কারা গিয়েছিল। বাকিগুলোতে আপনি ফার্স্ট ফর্ম বসাতে পারবেন না, কি বসাবেন প্রেজেন্ট ফর্ম। কেন? ডিড বা ডিডেন্ট দিয়ে প্রশ্ন বা নেগেটিভ করেছেন বলে অ্যাকশন ভার্বটা ওখানে বেস ফর্ম হতে হবে। এইবার মনে রাখবেন কি আমি 1 নম্বরে অর্থাৎ মানে হ্যাঁ বোধক বাক্যে কে গিয়েছিল কারা গিয়েছিল মানে 21 নম্বরে 23 নম্বরে এইসব জায়গায় ফার্স্ট ফর্ম বসাবো, বাকিগুলোতে সব প্রেজেন্ট ফর্ম হবে। বুঝতে পেরেছেন জিনিসটা? Yes, sir. ওকে, এবার আমরা একবার পড়ে ফেলি, তাইলে আমি বাংলা বলবো, ইউল মেক ইট ইংলিশ। ওকে, সো সে গিয়েছিল, He He went. went. He went. সে যায় নাই, He 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 didn't go. didn't go. আসলে ডিড না ডিডন্ট, Go. ডিডন্ট দেখেন ডিড নট ডিডন্ট, হি ডিডন্ট গো। Didn't. বলেন আবার, He didn't. Didn't. He didn't go. সে কি He He গিয়ে- didn't go. সে কি গিয়েছিল, Did he go? Did he go? সে কি যায় নাই, Didn't Didn't he go? He didn't go. নো ডিডন্ট হি গো। আবার বলেন go. ডিডন্ট হি গো। Didn't he go? Didn't he go? Didn't he go? আমরা এখন স্ট্রাকচার পদ্ধতি, যেমন এখন হোয়াট দিয়ে করলে বাক্যটা শুদ্ধ হবে না, কিন্তু আমরা স্ট্রাকচার পদ্ধতি যখন প্র্যাকটিস ওয়ার্ড দিয়ে পারবো অর্থপূর্ণ বাক্য করবো। আবার অনেকে মনে করেন এই কি কি জাতীয় বাক্য পড়ছে স্যারে, নো, এখন স্ট্রাকচারটা পড়ছে। সে কি গিয়েছিল, What Why did did he he go? go? সে কি যায় নাই, What What didn't he go? সে কখন গিয়েছিল, When When did did he he go? go? সে কখন যায় নাই, When didn't he go? সে কোথায় গিয়েছিল, Where did he go? সে কোথায় যায় নাই, Where didn't he go? সে কেন গিয়েছিল, Why Why did he go? did he go? সে কেন যায় নাই, Why didn't he go? সে কিভাবে গিয়েছিল, How did How did he go? সে কিভাবে যায় নাই, How didn't How didn't he go? সে কাকে গিয়েছিল। Whom did he go? Did he go? যেমন এখানে স্ট্রাকচার পড়তেছে বিদ্যুটে মনে হবে, আমরা তো আগে স্ট্রাকচার ধরতেছি। এবার সে কাকে যায় নাই, he didn't Whom Whom didn't he go? whom whom didn't he go? আবার বলেন হুম, Whom didn't he go? Didn't he go? সে কোন ড্যাশ গিয়েছিল, হুইচ Which ড্যাশ country ডিড did হি you গো। did he go? আরেকবার বলেন হুইচ ড্যাশ, Which dash did Which he go? country did he go? সে কোন ড্যাশ যায় নাই, Which dash dash didn't he he didn't go? go? সে কার ড্যাশ গিয়েছিল, Whose Whose dash did dash he did go? he go? সে কার ড্যাশ যায় নাই, Whose Whose dash dash didn't he go? কে গিয়েছিল, Who went? হু ওয়েন্ট, হু ওয়েন্ট, Who Who and went? কে যায় নাই, Who went? who didn't Who didn't go? কারা গিয়েছিল, who and Who went? কারা যায় নাই। Who Who didn't didn't go? গুড, ভেরি গুড। নাও উইল মেক সেন্টেন্সেস। এইবার আমরা সেন্টেন্স গঠন করব প্র্যাকটিস ওয়ার্ড দিয়ে। তাহলে আমরা হি এর জায়গায় উইকে লাগাবো। দেখেন এই অনেক ওয়ার্ড আছে, আগে পড়েছেন আগের লেসনে, সেই রকম অনেক ওয়ার্ড এখানে নিয়ে আসছে। কেন? আপনি সেন্সটা যাতে পার্থক্য করতে পারেন, যে সচরাচর হলে কীরকম হচ্ছে, অতীতের হলে সাউন্ডটা কীরকম হচ্ছে, সেটার জন্য অনেক ওয়ার্ড। আবার কিছু কিছু ওয়ার্ড বল দিয়ে দিয়েছি। এবার আমরা উই দিয়ে কিপ দিয়ে আগেও পড়েছি, এখনও পড়বো। দেখেন উইকে নিয়ে আসবো হি এর জায়গায়, এইবার ওয়েন্টের জায়গায় নিয়ে আসবো কিপকে। তাহলে কিপের কি কিপ বসাবো নাকি কিপের ফার্স্ট ফর্মটা বসাবো? কিপ First form. ফার্স্ট ফর্মটা কি হবে? ফার্স্ট ফর্ম কি হবে? কেপ্ট। কেপ্ট তার মানে যেখানে ওয়েন্ট আছে সেখানে কেপ্ট বলবো। 3 জায়গায় আর কি, 1 নম্বরে, 21 নম্বরে, 23 নম্বরে। বাকিগুলোতে সবগুলোতে কিপ হবে। এবার আমি বলছি, আপনারা মিলাবেন, বাক্য তৈরি করবেন, ঠিক আছে? আমরা রেখেছিলাম, তাহলে কি হবে? আমরা রেখেছিলাম, We kept. We আমরা kept. রেখেছিলাম, উই কেপ্ট। আরেকবার বলেন, We kept. We kept. আমরা রাখি নাই, We We didn't didn't keep. উই ডিডন্ট কেপ্ট। আর হবে না। না keep. We হ্যাঁ, didn't keep. এইখানে কি আছে? এই যে বলছিলাম কি, আমি মনে রাখবো এইখানে আসলে আমাকে গো বলে দিচ্ছে কি, এখানে বেস ফর্মটা বসাবো, ভার্বের Verb one. প্রথম, Verb one. হ্যাঁ মানে প্রেজেন্ট ফর্মটা বসাবো। এবং আরো মনে রাখবো, মনে রাখার টেকনিক শিখে দিলাম কি, 1 নম্বরে, 21 নম্বরে, 23 নম্বরে আমি ফার্স্ট ফর্ম বসাতে পারবো অতীতের কথাবার্তার জন্য। বাকিগুলো সব প্রেজেন্ট ফর্ম হবে, কারণ ডিডেন্ট দিয়ে প্রশ্ন বা নেগেটিভ করছে। আবার শুরুতে করি, আমরা রেখেছিলাম,
উই কেপ্ট। We kept. kept, We আরেকবার kept. বলেন, আরেকবার। we kept, we kept, We We kept. kept. We আমরা kept. রাখি নাই। We We didn't didn't keep. keep. Kept. ক্যাপ্ট We আবার didn't বলছে keep. যে who didn't, মানে কনসেন্ট্রেশন দিতে হবে। উই ডিডন্ট কিপ, আবার বলেন। we did not keep, We didn't We keep. We didn't keep. আগে পরে না, একসাথে শুরু করবেন, আমার শেষ হলে বলা শুরু করবেন। আমরা কি রেখেছিলাম? Did he? did Did we Didn't keep? keep. আমরা Did কি we রাখি, keep? আমরা কি রাখি নাই? didn't Didn't keep, Didn't we we keep? keep? Didn't we keep? এইবার দেখুন অর্থপূর্ণতা, আমরা কি রেখেছিলাম, কোন জিনিস রেখেছিলাম জানতে চাচ্ছে। আমরা কি রেখে, হোয়াট ডিড উই কিপ, বলেন। What What did did we What keep? did we keep? আমরা কি রাখি নাই? what 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 didn't we keep? আমরা কখন রেখেছিলাম? When did When did we keep? আমরা কখন রাখি নাই? When When did did- When didn't we keep? আমরা কোথায় রেখেছিলাম? Where did Where Where did we keep? আমরা কোথায় রাখি নাই? where did Where Where did didn't we keep? আমরা কেন রেখেছিলাম? Why Why did Why did did we we keep? keep? আমরা কেন রাখি নাই? Why Why didn't Why didn't we keep? আমরা কিভাবে রেখেছিলাম? how How did did we keep? আমরা কিভাবে রাখি নাই? How How did didn't we keep? এইবার দেখেন স্ট্রাকচারে বলছিলাম কি, যে হোয়াট এর ক্ষেত্রে, হোম এর ক্ষেত্রে, মানে শুনতে একটু বিদঘুটে মনে হয়। এইবার যখন বাক্য তৈরি করছি, অর্থপূর্ণ বাক্য তৈরি করার জন্য ওই যথারীতি আগের মতোই আমরা ডব্লিউএসি ওয়ার্ডের সাহায্য নেব। দেখেন আমি যদি এখানে বলি আমরা কাকে রেখেছিলাম, কথাটা কি সুন্দর হচ্ছে, বাক্যটা কি অর্থপূর্ণ হচ্ছে, প্রশ্নটা কি অর্থপূর্ণ হচ্ছে? অর্থপূর্ণ না হলে মানে আনসারও পাওয়া যাবে না, আনসারটা হবে না। তাহলে আমরা কাকে রেখেছিলাম না বলে কোনো কিছু কার রাখতেছি, জন্য? জিজ্ঞেস আমরা কার জন্য রেখেছিলাম, কার জন্য, কার জন্য ইংরেজি কি শিখিয়েছি? ফর হোম। For home. For হ্যাঁ, home. ভুলে গেলে চলবে না, ফর For হোম। home. এইবার আমরা করব কি স্ট্যান্ডার্ড বাক্যের জন্য, এই যে ফর হোম ডিড উই কিপ, আমরা কার জন্য রেখেছিলাম, কিন্তু স্ট্যান্ডার্ড বাক্য করতে হলে ফরটা প্রিপজিশনটা দেব কোথায়, এই যে লাস্টে নিয়ে আসবো। আগের মতো আর কি Last. সব নিয়ম ঠিক থাকবে, Last শুধু আপনি বর্তমানটা অতীত করবেন, অতীতটা ভবিষ্যৎ করবেন, এবার চলমান করবেন, ইত্যাদি ইত্যাদি। আস্তে আস্তে একেবারে পানির মতো হয়ে যাবে। আর তাহলে আমি একবার বলে দিই এটা, হুম ডিড উই কিপ ফর, বলেন। Whom did we Whom keep? did we keep for? Did we Whom keep did for? we keep for? আবার বলেন। whom Keep did for. we keep for? Whom did we keep for? আমরা Whom কার did we জন্য keep রাখি for? নাই? Whom did we keep Whom for? didn't we keep Whom for? didn't we keep Whom for? didn't we Whom keep didn't we keep Whom for? didn't হ্যাঁ, we বলে keep for? থেমে যাবেন, নতুবা আমার বলার ধারাটা ঠিক থাকবে না। এবার দেখেন ওই 3 নম্বর ওয়ার্ডটাকে আমাদেরকে বসাতে হবে কোথায়, 17 থেকে 20 মধ্যে বসাতে হবে। এই যে বুক, নতুবা বাক্য হবে না, এই ড্যাশের মধ্যে বসাবো। আমরা কোন বইটি রেখেছিলাম, উইচ বুক Which book ডিড did উই we কিপ, Which book Did we? did we keep? আবার বলেন। Which Which book book did did we we keep? Which book did you keep? আমরা কোন বইটি রাখি নাই, Which Which book book didn't we keep? Did we keep? আমরা কার বইটি রেখেছিলাম, Which Whose book Which book did we keep? We keep. আমরা কার বইটি রাখি নাই। Whose Which book book didn't we keep? Keep. এইবার এখানে দেখেন ওই আগের মতো, গত লেসনের মতো, এখানে কি আর হিট আছে নাই, তার মানে উইটা আর আসবে না, সরাসরি হু নিজে এখানে সাবজেক্ট হিসেবে প্রশ্ন করতে হবে। তাহলে কে রেখেছিল, হু কেপ্ট। Who kept? Who kept? আরেকবার Who kept? বলেন। Who kept? Who Who kept? Who kept? kept? কে রাখে নাই, We Who did. did Who not Who didn't keep? Keep. Who কারা didn't রেখেছিল, keep? কারা Keep. রেখেছিল, Who didn't keep? Who kept? Who kept? Who kept? Who kept? কারা রাখে নাই। Who Who didn't didn't keep? Who kept? ভেরি গুড। ক্যাপ্ট হবে না, ডিন লাগালে ওখানে বেস ফর্ম। যাই হোক, এখনো তো প্রথমবার হচ্ছে আর কি, আস্তে আস্তে হয়ে যাবে। এবার আমরা যথারীতি পড়বো, ইউ দিয়ে পড়বো, তার মানে এখানে সাবজেক্ট হিসেবে ইউ লাগাবো। এবার এখানে মানে ভার্বের জায়গায় কি লাগাবো, বিলিভ। বিলিভ মানে কি, বিলিভ মানে কি বিশ্বাস করা, বিশ্বাস নট বিশ্বাস, করা। বিশ্বাস করা, অ্যাকশন ভার্ব, এটা কাজ। বিশ্বাস করা? এবার বিলিভের ফার্স্ট ফর্মটা কি হবে, In believe. Believed. তাহলে আমি Believed. বিলিভটা আবার বলছে, যেহেতু একটা দুইটাতে একবারে হিট করে করে কথা বলছে হবে, আমি বিলিভড এই কথাটা লাগাবো নাম্বার 1, নাম্বার 21, নাম্বার 23, আরগুলোতে সব বিলিভ লাগাবো, প্রেজেন্ট ফর্ম। এবার বাংলা বলছি আমি, ইউল মেক সেন্টেন্স। ওকে, তুমি বিশ্বাস করেছিলে, You You believe. believed. তুমি বিশ্বাস করো নাই, You didn't You You believe. didn't believe. You তুমি কি didn't বিশ্বাস believe. করেছিলে, We didn't believe. Did Did you believe? তুমি Did কি you বিশ্বাস believe? করো নাই, Didn't you Didn't you believe? তুমি কি বিশ্বাস করেছিলে,
What did you What did you believe? তুমি কি বিশ্বাস করো নাই? What What didn't you believe? তুমি কখন বিশ্বাস করেছিলে? When When did you believe? তুমি কখন বিশ্বাস করো নাই? When When didn't you believe? তুমি কোথায় বিশ্বাস করেছিলে? Where did you believe? তুমি কোথায় বিশ্বাস করো নাই? Where didn't you believe? তুমি কেন বিশ্বাস করেছিলে? Why did you believe? তুমি কেন বিশ্বাস করো নাই? Why didn't Why didn't you believe? তুমি কিভাবে বিশ্বাস করেছিলে? How did you believe? তুমি কিভাবে বিশ্বাস করো নাই? How didn't you believe? এইবার এখানে দেখেন তুমি কাকে বিশ্বাস করেছিলে। বাক্য শুদ্ধ হচ্ছে, বাড়তি কোনো ঝামেলা ধরো। যদি অর্থপূর্ণ প্রশ্ন হয় উত্তরটা অবশ্যই হবে। তুমি কাকে বিশ্বাস করেছিলে? আমি আমার শিক্ষককে বিশ্বাস করেছিলাম। আমি কথা বলার সময় কথা বলবেন না, কেন জানেন? আমার ধারাটা নষ্ট হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। প্রশ্ন থাকলে পরে করতে পারবেন। ওকে, এবার আমরা সরাসরি যেভাবে আছে ওইভাবে করবো। এখানে আরেকটা বাড়তি শিখাই। হুমকে তো হুম দিয়ে করে যাচ্ছি, এটা হচ্ছে বাড়তি শিখাচ্ছি। স্টেপ বাই স্টেপ অনেক কিছু এরকম শিখতে পারবেন। হুমকে আজকাল হুও ব্যবহার করা যায়, হুমকে হুও ব্যবহার করা যায়। তার মানে হচ্ছে কি, এটা দিয়ে মিলে দেখে আমি এখন বলবেন না, আমি বলতে বললে বলবেন না, আমি বুঝাচ্ছি এখন। তাহলে কি বলছি? তুমি কাকে বিশ্বাস করেছিলে? হুম ডিড ইউ বিলিভ। আমি ইচ্ছে করলে এটা করতে পারো, হু ডিড ইউ বিলিভ। হু ডিড ইউ বিলিভ, হুম দিয়েও বলতে পারবেন, হু দিয়েও বলতে পারবেন। হুমের মডার্ন ওয়ার্ডটা হচ্ছে হু, এটাও চলে। তাহলে আপনাদের সুবিধা কোনটা হবে? হুম বলবো না হু দিয়ে বলবেন? কোনটা বলবেন? Who? আচ্ছা, হু ডিড ইউ বিলিভ বলেন Who did you Who did you believe for? আরেকবার। Who did you believe? এবার তুমি কাকে বিশ্বাস করো নাই? Who didn't you Who didn't you believe? আরেকবার বলেন। Who didn't you Who didn't you believe? গুড। এইবার আমরা লাগাবো, দেখেন এখানে বাড়তি ওয়ার্ডটা দিয়েছে স্টোরি, গল্প। তুমি কোন গল্প বিশ্বাস করেছিলে? which Which story did you Story believe? did you believe? তুমি কোন গল্প বিশ্বাস করো নাই? Which story didn't you believe? তুমি কার গল্প বিশ্বাস করেছিলে? Whose Whose story did you story believe? did you believe? তুমি কার গল্প বিশ্বাস করো নাই? Whose Whose story story didn't you didn't believe? you believe? কে বিশ্বাস করেছিল? Who believed? কে বিশ্বাস করে নাই? Who didn't believe? কারা বিশ্বাস করেছিল? Who believed? কারা বিশ্বাস করে নাই? Who didn't believe? গুড। এইভাবে করে 3 বার পড়বেন, প্রতিটা দিয়ে 3 বার করে। মুখে জড়তা কাটবে এবং স্ট্রাকচারগুলো মাথায় স্থান হয়ে যাবে। এবার নেক্সট ওয়ান করব কি? দেই দিয়ে করব। দেয়ের সাথে কি আছে? কালেক্ট। কালেক্টের ফার্স্ট ফর্ম কি হবে? কালেক্টেড। ট্যাট না টিট। ওয়ার্ডে শিখেছি ট্যাট না টিট, কালেক্টেড। তাহলে 1 নাম্বার 21 23 তে কালেক্টেড হবে, বাকিগুলোতে কালেক্ট হবে। Correct. আমি বাংলা বলছি, এবার বাক্য তৈরি করবেন। তারা সংগ্রহ করেছিল, তারা সংগ্রহ করেছিল। They They collected. তারা সংগ্রহ করে নাই। They didn't collect. তারা কি সংগ্রহ করেছিল? Did they collect? তারা কি সংগ্রহ করে নাই? didn't they Didn't they Didn't they collect? তারা কি সংগ্রহ করেছিল? What What did they did they collect? collect? তারা কি সংগ্রহ করে নাই? What didn't What didn't they collect? তারা কখন সংগ্রহ করেছিল? When When did they collect? তারা কখন সংগ্রহ করে নাই? When didn't When didn't they collect? তারা কোথায় সংগ্রহ করেছিল? where did Where did they collect? তারা কোথায় সংগ্রহ করে নাই? Where Where didn't didn't they collect? তারা কেন সংগ্রহ করেছিল? Why did they collect? তারা কেন সংগ্রহ করে নাই? Why Why didn't they didn't they collect? collect? তারা কিভাবে সংগ্রহ করেছিল? How did they collect? তারা কিভাবে সংগ্রহ করে নাই? How didn't they collect? এইবার দেখেন এখানে তারা কাকে সংগ্রহ করেছিল, হবে হবে না। এখানে আপনি দুই রকম কথা, আমি একটু বলি, তারা কার জন্য সংগ্রহ ছিল বা তারা কার সাথে সংগ্রহ করেছিল, দুইটাই হবে। জন্য দিয়ে তো এতক্ষণ পড়েছেন, এবার সাথে দিয়ে পড়েন। কার সাথে করেছিল? তাদের পাড়া প্রতিবেশীর সাথে করেছিল, রোহিঙ্গাদের জন্য পাঠানোর জন্য আমরা করছিলাম না এক সময়, ওই রকম আর কি। তাহলে কার সাথে, কার সাথে ইংরেজি কি হবে? উইথ হোম। With উইথটাকে whom? আমরা নিয়ে যাব কোথায়? লাস্টে। হুম ডিড দে কালেক্ট উইথ,
Collect with whom? হ্যাঁ, উইথ হুমকে উইটা লাস্ট আনছি। তাহলে বাংলাটা হচ্ছে কি তারা কার সাথে সংগ্রহ করেছিল? মিলান তো কি হবে? হুম ডিড দে কালেক্ট উইথ। Whom did they collect They with? collect with. আবার বলেন। Whom Whom did they collect They with? collect with. হ্যাঁ, থেমে যান এবার। এবার তারা কার সাথে সংগ্রহ করে নাই? Whom did they Whom didn't they collect with? collect with. আরেকবার বলেন। Whom didn't they Whom collect Who with? did didn't they they collect collect with? with? এরপরে হুইচের ক্ষেত্রে যাব। এই যে নোট দেয়া আছে, কোন নোটগুলো? নোটস একাধিক আছে, ওই জন্য নোটগুলো বলবো। একটা হলে নোট হবে, ওই জন্য একাধিক হলে নোটস হবে। তারা কোন নোটগুলো সংগ্রহ করেছিল? Which book Which did note they did they get? collect? They collect. তারা কোন নোটগুলো সংগ্রহ করে নাই? Which Which note note didn't they they get? didn't collect? তারা কার নোটগুলো সংগ্রহ করেছিল? Whose Which 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 note note did did they they collect? collect? Collect. তারা কার নোটগুলো সংগ্রহ করে নাই? Which note note did didn't they Didn't collect? they এবার কে সংগ্রহ করেছিল? Who collect? who collect? Oh, collect. কালেক্টেড। হু কালেক্টেড। কে সংগ্রহ করে নাই? who didn't Who Who didn't didn't collect? কারা সংগ্রহ করেছিল? Who collect? collected? কারা সংগ্রহ করে নাই? Who Who didn't 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 collect. ভেরি গুড। এবার চলে আসে নেক্সট ওয়ান। এই চারটা দিয়ে পরে দেব, এইগুলা দিয়ে এবার নিজে করবেন, ঠিক আছে? আগে চারটা দিয়ে করে এবার হি দিয়ে পাবো। হি, আচ্ছা এবার বলেন তো এখানে হি যদি আসে ভার্বের সাথে কি এসএস লাগাবো এখানে? Yes. No, Yes, sir. yes, No, professor. sir. গুড, সবার খেয়াল আছে। তাহলে সবার মনে আছে দেখা যাচ্ছে। যদি ভুল করে লাগান তাহলে কিন্তু গুনাহ হবে, মনে রাখবেন। গুনার কাজ করবেন না। ওকে, এবার বাই লাগাবো অ্যাকশন ভার্বে। বাই এর ফার্স্ট ফর্মটা কি হবে? But গুড, বট, বট বট। হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখানে বট লাগাবো। তাহলে আমি বাংলা বলছি সে কিনেছিল। হি বট। He bought. He got. He bought. সে কিনে নাই। he didn't Didn't buy. হি ডিডন্ট বাই। হি ডিডন্ট বাই। Yes. সে কি Didn't buy. সে কি Didn't কিনেছিল? buy, sir. did he buy Did he buy? সে কি কিনে নাই? didn't Didn't he buy? সে কি কিনেছিল? what What did did he What buy? did he buy? সে কি কিনে নাই? What didn't he buy? সে কখন কিনেছিল? why When did did he he buy? সে কখন কিনে নাই? Why When didn't When he buy? didn't he buy? সে কোথায় কিনেছিল? where Why Where didn't he did he buy? buy? সে কোথায় কিনে নাই? when Why Where didn't he didn't he buy? buy? সে কেন কিনেছিল? why 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 did he did buy? he buy? সে কেন কিনে নাই? Why Why didn't he didn't he buy? buy? সে কিভাবে কিনেছিল? How 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 did he did buy? he buy? সে কিভাবে কিনে নাই? How How didn't he buy? didn't he buy? এবার কি বলবেন? সে কাকে কিনেছিল? মানুষকে কিনে? No. Nah. কিছু কিনছে কার জন্য? কার জন্য? ফর কার হুম, জন্য? কার ফরটা জন্য? লাস্ট টাইম। হুম ডিড হি বাই ফর? Whom বলেন। did he buy? did he buy Who did he buy from? why ফর, ফর। Buy for. সে কার জন্য কিনে নাই? Who Whom didn't didn't he he buy buy for? Buy এবার লাগাবো ওই যে ড্রেসে লাগানোর জন্য ড্রেস। তাহলে সে কোন ড্রেস কিনেছিল? which dress Which dress Which did did he did he buy? buy? সে কোন ড্রেস কিনে নাই? Which Which dress dress didn't didn't he buy? didn't he buy? সে কার ড্রেস কিনেছিল? Whose dress Whose dress didn't he buy? did he buy? সে কার ড্রেস কিনে নাই? Whose dress Whose didn't dress he buy? didn't he buy? কে কিনেছিল? Who buy? Who bought? who bought Who bought? Who bought? কে কিনে নাই? who didn't buy Who didn't buy? কারা কিনেছিল? who bought Who bought? কারা কিনে নাই? Who didn't buy? Didn't buy. গুড। আমি যেগুলোকে পড়িয়েছি ওগুলো কি করবেন? প্রতিটা দিয়ে 3 বার করে পড়বেন। ফ্লুয়েন্সি আনার জন্য করতে হবে। একটা ছুরি বা একটা দা যদি ধার না থাকে, একটা বটি ধার না থাকে, বারবার তেজ দিতে হয়, তখন এটা শার্প হয়, তার মানে ধার আসে। একইভাবে করে আপনার বলাটা স্মুথ হওয়ার জন্য এইভাবে করতে হবে। এরপরে আরও এদিকে আছে সি দিয়ে ব্রিং। ব্রিং এর ফার্স্ট হচ্ছে ব্রড। একইভাবে পরে যাবেন এবং 17 থেকে 20 বসানোর জন্য, 20-তে বসানোর জন্য কি আছে? ক্যালকুলেটর। আজাদ দিয়ে ড্র। ড্রর ফার্স্ট হচ্ছে কি? ড্রু, পিকচার। ইউ দিয়ে প্রোটেক্ট। তাহলে প্রোটেক্ট মানে কি? রক্ষা করা। প্রোটেক্টেড ফার্স্ট ফর্ম হয়ে যাবে চাইল্ড, শিশু বা সন্তান, যা বলতে পারেন।
ওই যে 17 থেকে 20 জন্য ইউ ফাদার নো নো ফার্স্ট ফর্ম নিউ এইভাবে করে ড্যাশে বসার ম্যাটার এইভাবে করে সবগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। এইবার আর একটা বলি পরামর্শ দিই, সেটা হচ্ছে আপনারা সবাই হচ্ছে এখানে বড় বড়, সে মেল বলেন ফিমেল বলেন যারা বলেন, আপনাদের একটা সুবিধা আছে, বাচ্চাদেরকে এই সুযোগ দিলে ঝামেলা করে, বুঝেন তো, উঠতে বয়সে বাচ্চাদের আপনারা করতে পারেন কি অবসর সময়ে যার সাথে যার ইচ্ছা করে সম্পর্ক ভালো থাকে বা আপনারা সম্পর্ক করে নেবেন, যেখানে থাকেন না কেন, যেখানে থাকেন সব তো এক টেবিলে, আমরা এখন যেমন আমার সামনে এক টেবিলে কনভারসেশনগুলো আপনারা অফ টাইমে একটা সময় বের করে মানে আধা ঘন্টা 45 মিনিট করে করে একজনকে করবেন। আমি তো রেডি করে দিয়েছি, রেডি জিনিসগুলোকে ভুল শুদ্ধ বলে ফেলেন, হ্যাঁ আপনি বলতে পারেন স্যার আপনার সামনে হলে তো ভুল হলে সেটা আপনি সংশোধন করছেন, তখন কে করবে, দরকার নাই, কেউ করার দরকার নাই। কারণ এই ভুল জাতীয় আপনার যেটা থাকবে পরবর্তী টপিকে আসতেছে তখন তো আমি আছি, কিন্তু আপনি মুখের জড়তা কাটানোর জন্য মানে বন্ধুত্ব করে একজনের সাথে একজন হোয়াটসঅ্যাপে করতে পারেন, হোয়াটসঅ্যাপে করেন আপনারা, হোয়াটসঅ্যাপে করতে পারেন, একজন দুজন হলে তো এগুলো হোয়াটসঅ্যাপে করা যায়। হ্যাঁ, ওইভাবে করে প্র্যাকটিস করেন, নিজের লাভ হবে, যে টপিকগুলো পড়ে যাচ্ছেন ওইগুলো। ওকে, দ্যাটস অল। নাও উইল গো টু কনভারসেশন এন্ড লেকচার। লাস্ট ক্লাস আই গেভ ইউ one lecture topic, so you have to perform today. Now, okay, not today, now. I'm ready. Thank you very much. Start. Good evening, everyone. Thank you, sir, for giving me the opportunity to say something about myself. Well, my name is Chaudhary Atik. I have a nickname. It's Atik, so you can call me Atik. I'm a businessman. I'm from Feni, but currently I'm living in Dhaka. I belong to an aristocratic Muslim family. My father was a government service holder while my mother is a homemaker. I'm the second offspring of my parents. There are 5 members in my family. They are my mom, my wife, my lovely 2 sons, and including me. I completed BSc from Dhaka College under Dhaka University. I'm extrovert in nature. I like to take challenge and learn new things. I dislike telling lie and backbiting. In my leisure time, I like traveling, reading books, and listening to music. My favorite color are red and black, and book is the Holy Quran. In future, I wanna be a better person. That's all about me for the time being. Thank you very much for your close attention. Thank you very much. Thanks a lot. Yes, sir. Who is going to tell? Today topic is introduce myself. Assalamu alaikum, sir. First of all, I am really thank you for giving me this opportunity to introduce myself. My name is Ruma Akhtar, but you call me Ruma. I was born at Tangai. I grew up at my village. In my village. Village এর আগে in হয়, in my village. In my village. Okay. In my village. Okay, sir. But right now I am staying in Sylhet because of my job. I am 43 years old. I completed in medical technology from Morning Bird Institute. We are 3 siblings, including me. My position is elder. My childhood I am was the eldest. তিনজন হলে I am the eldest. I am the elders. অথবা I am the eldest one. I am the eldest one. Okay. Sir. My childhood was spent in my village with my joint family. I love my parents. My hobby is cooking, so sometimes I try to cook something new item. I like honest. Also, I like to keep promise. I dislike using Facebook. Also, break the promise. Break the promise.
I always to be a good person to me, family, colleague, neighbor, and relative. I want to be a good English speaker. Thank you, sir. That's all for থ্যাংকস now. আ লট, থ্যাংক ইউ ভেরি মাচ। Hello. এইবার সবাই আরেকটু শুনেন, মানে মনে করেন আপনি যে লেকচার দিচ্ছেন, বলে যাচ্ছেন, এটা আপনার প্রথম জিনিস। আপনার কিছু ভুল ত্রুটি ওখানে থাকবে যেগুলো আমার নজরে আসতেছে, আসলো আমি সবগুলো ধরবো না এখনো। কেন জানেন? আমি যদি সব বাক্যে সবগুলো ধরে আপনার বলার ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে। আপাতত বলেন, সেটা আমরা হজম করি, সমস্যা নাই। অর্থাৎ আমি আপনাদেরকে উৎসাহিত করছি এটাই, আপনি আপনার মতো করে বলে যান। বলে যাওয়ার পর যখন একটা দুইটা টপিক এভাবে পারবেন, আপনার ওইটা ঠিক হয়ে যাবে। এখন আমি প্রতি লাইনে লাইনে বা প্রতি জায়গায় যেখানে বলেছে ধরতে যাই, আপনার ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে বা আপনি একটু থেমে থেমে যাবেন। ওই জন্য সব কিছু ধরতেছি না, আমরা শুনবো, শিখবো, ভুল থাকলে আস্তে আস্তে ওগুলো কারেকশন করব। থ্যাংক ইউ ভেরি মাচ রুমা। ওকে সীমা, ইউ ক্যান স্টার্ট নাও। Okay, sir. Hello, good morning, sir. Assalamu alaikum. First of all, I am really thankful to you as you have given me a chance to say something introduces myself. This is Fauzia Mansoor, but you can call me Seema Mansoor. This is my nickname, and I am quite familiar with this name. I am from Bogura, and you know it is one of the famous district in Bangladesh. At present, I'm staying in Texas, USA. And Texas, USA, I am a homemaker and businesswoman. I'm working on shop with my client. We are 4 members in our family. My 2 children, my husband, and included myself. ইনক্লুডেড না, ইনক্লুডিং। Including myself. I like reading newspaper. I like cooking. I dislike dishonest people and dislike in wasting time. Future and my favorite color is green. Future after completing my spoken course, I would like to be a good English speaker, and it is my long cherished dream. Thank you very much, sir. Give me an opportunity. থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস আ লট। ওকে মহিবুর রহমান, স্টার্ট নাও। Okay. Thank you, sir, for giving me the opportunity to introduce myself. My name is Mohibur Rahman, and I am from Kumilla, and currently live in Dhaka, and I am working as a software engineer at Brain Station 23, and I am completed the I completed. I completed. Okay, I completed the IDB Vishwa IT scholarship program, which start my IT career. Basically, I hold both BBA and MBA degree in management from Shahid Sohrawardy College under Dhaka University, and I also passed HSC from Tesgaon College and SSC from Nagalkot Dolkhan High School from Kumilla Board. And my father left. My father is no more. এটা সুন্দর বাক্য হচ্ছে my father is no more. Okay, my father is no more, but he was a head teacher, primary school head teacher, and my mother is a housewife. I have 2 elder brother and Brothers. Two হলে brothers হয়ে যাবে। okay, 2 brothers. Okay. I have 2 elder brothers. First elder brother is as a GM in one company, and second elder brother is software engineer in Singapore. And I also have 2 sisters, well educated
and married into respected families. Okay, that's for my side. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে বলতে চাইলেন না, কত সুন্দর বলে ফেললেন। হোক না, একটু এদিক শিখতে হবে। আমরা তো প্রথমে শিখতেছি, হাঁটা শিখতেছি। সেটার জন্য আপনি বাংলা বলতে কত ভুল করেন না, আমরা বাংলা বলতে কত রকমের ভুল করি না। তাহলে ইংরেজি বলতে একটু এদিক সেদিক হলে যখন আমরা আরো কয়েকটা পাবো, এই জিনিসটা তার থাকবে না, এই ভুলটা তার থাকবে না, অনেক শুদ্ধ হয়ে যাবে। সুতরাং সাহস রাখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, job, কন্টিনিউ। ওকে, Okay. স্টার্ট। Hello, good evening. Good evening. This is Shumona Islam. I'm sorry, sir. I'm so nervous. ডাজন্ট ম্যাটার, বলো। ডাজন্ট ম্যাটার। ওটা কিছু মনে করবেন, I- আপনি যে স্বাভাবিক কথা বলছেন এটা মনে, আপনি যে একটা লেকচার দিচ্ছেন এটা মনে করার দরকার নাই। স্বাভাবিক কথা Okay, sir. বলছেন, যেভাবে বলে যান। Right, Okay, right. sir. I grew up Brahmanbaria and I live in Dhaka. ইন ঢাকা। Yes, I live in Dhaka. I completed my graduation in accounting from National University, and after that, I started a CA from Institute of Chartered Accountant of Bangladesh. I'm a CA student, and I have completed my CA certificate level, means first level, and I am pursuing my CA knowledge professional level. And recently, I have started a new job from foreign company. My designation is accounts manager of accounts, and that's ওকে, দ্যাটস অল। so that's all. Good job. থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।